গুড মর্নিং এভরিওয়ান। প্রথমে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। তো অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা মূলত হচ্ছে দুর্গাপুজো এবং কালী পুজোর কিছু সিলেক্টেড প্যান্ডেল, যেগুলো আমরা মূলত দেখতে পাইনি, হয়তো যেগুলো অনেকটা দূরে, কিছুটা বর্ধমান, কোনোটা কল্যাণীতে, কোনোটা দমদমে। তো দেখুন ভিডিওটা, এই সিলেক্টেড প্যান্ডেলগুলো আপনাদের সবকটাই আপনাদের ভালো লাগবে, তো এনজয় করতে থাকুন। এত সুন্দর একটা রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল কল্যাণীতে। এটা কল্যাণীর রথতলার বৃন্দাবনের প্রেম মন্দির। মন্দিরটি তো অপূর্ব সুন্দর হয়েছে এবং তার চারিপাশের পরিবেশে তার সৌন্দর্যতা আরও বেড়ে উঠেছে। মন্দিরের সাথে সাথে প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এই পুজোটি বেলগড়িয়ার পথের সাথী এলাকার পুজো। মূলত মাননীয় শ্রী মদন মিত্রের যে পুজোগুলো হয় তার মধ্যে একটি, এবং এটি একটি থিম ওরিয়েন্টেড পুজো, যেইখানে আমাদের মানুষের যে জীবনের সার্কেল আছে সেটাই এরা একটা থিমের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বেলঘরিয়ার পর চলে গেলাম বারুইপুর। সত্যি প্যান্ডেলটি অপূর্ব সুন্দর। আমরা ভাবতেই পারিনি বারুইপুরে আমাদের কেদারনাথের দর্শন হয়ে যাবে। এই প্যান্ডেলটি কিন্তু পুরো পাটের তৈরি এবং তার মধ্যে আলোর বিভিন্ন ধরনের কাজ রয়েছে।
কথা বলি আপনাদের সাথে আমরা এবার বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। আমরা কিন্তু মূলত গিয়েছিলাম পুরনো দিল্লি রোড ধরে। রাস্তা কিন্তু খুব ভালো ছিল, বাইক রাইডিংয়ে আমাদের কোনো ধরনের প্রবলেম হয়নি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বর্ধমানের বাজেতাবপুরের এই প্যান্ডেলটি দেখতে। এই প্যান্ডেলটি মূলত গুজরাটের একটি মন্দিরের অনুকরণে করা হয়েছে, কিন্তু প্যান্ডেলটি দেখে আমাদের মনে হচ্ছিল বাহুবলীর সেই বিশাল সাম্রাজ্যের কথা। তো প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে আসলাম বর্ধমানের বিখ্যাত রামপ্রসাদের শরবত ও লস্যি খেতে। আমরা মূলত নিয়েছিলাম 50 টাকার মালাই লস্যি। আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি, হয়তো প্লেন লস্যি এবং শরবতটা ভালো হতে পারে। যাই হোক, আমাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে কিন্তু প্যান্ডেলটা আরও সুন্দর লাগছিল, নানা রকম লাইটে সে তার সৌন্দর্য পুরো ফুটিয়ে তুলেছিল। যাই হোক, আপনাদের এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখাচ্ছি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরও লোক দেখতে পারে।
এটি বর্ধমানের পদ্মশ্রী সংঘের প্যান্ডেল। এদের থিম হলো হংস পাখায় মা উমা। এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম সাউথ দমদম মিত্র সংঘে। এটি মূলত প্রাক্তন পৌরপ্রধান পরিষদ মাননীয় শ্রী প্রবীর পাল মহাশয়ের পুজো। তো এখানে একটি কৃত্রিম ব্রিজ তৈরি করা হয়েছিল এবং তার ওপর দিয়েই প্যান্ডেল তৈরি করা হয়েছিল। তো আপনারা প্রথমে মেকিংটা দেখুন, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। এই রঙ্গোলিটি আমাদের বাড়িতে পাথফাইন্ডারে বানানো হয়েছিল, তো আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইবার চলে আসলাম বহু অপেক্ষিত দমদমের সবচেয়ে শ্রেষ্ঠ পুজো, শ্রী প্রবীর পাল মহাশয়ের সাউথ দমদম মিত্র সংঘের শ্যামা পুজো। তো এই পুজোটি আমি বলতে পারি যে দমদমের মধ্যে সবচেয়ে সুন্দর পুজো, এবং এই পুজোটি দেখার যেই পরিমাণ জনস্রোত তৈরি হয়েছিল, না করে হলেও 2-3 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে এই পুজোটা দেখতে হতো। এই প্যান্ডেলটা মূলত তৈরি হয়েছিল রাজস্থানের মহাকাল মন্দিরের অনুকরণে।
এগিয়ে যান ম্যাডাম, এগিয়ে যান। তো আশা করি আপনাদের সকলের এই পুজোগুলো ভালো লেগেছে। আসলে প্রতিটি পুজোতেই সেইখানকার কর্মকর্তাদের একটা আন্তরিক চেষ্টা ও ইমোশন দিয়েই তৈরি হয়। তো যাদের এই পুজোগুলি ভালো লেগেছে তো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর অবশেষে আমি বাইক নিয়ে একটি স্টান্ট করে নিলাম এই বহু অপেক্ষিত বিচে, যার জন্য সবাই ওঠার অনেক চেষ্টা করেছে। তো দেখুন, সবাই সুস্থ আনন্দে থাকুন এবং আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন।